অতিরিক্ত ভুঁড়ি বা অতিরিক্ত ওজন একটা মানুষের জন্য কতটা ক্ষতিকর, কতটা ক্ষতির সম্মুখীন নিয়ে যেতে পারে। যে আক্রান্ত হচ্ছে, যে রোগে ভুগেছে বা যে রোগে ভুগতেছে, সে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ফিল করে থাকে। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে অতিরিক্ত ভুঁড়ি নিয়ে চলাফেরা করে, অতিরিক্ত ওজন নিয়ে চলাফেরা করে, তারা ওইটাকে তেমনভাবে পাত্তাই দেয় না। অল্প বয়সে ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই ব্লাড কোলেস্টেরল রোগে আক্রান্ত হয়ে যায়। এই যে আপনার অল্প বয়সে অতিরিক্ত পরিমাণ রোগ হলো, রোগের ক্ষেত্রে আপনি কষ্ট করলেন, ওষুধ খেলেন, পাশাপাশি হলো আপনার টাকাটাও নষ্ট হয়ে গেল। আজকে এই ভিডিওতে আপনাদেরকে 10 কেজি ওজন অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে কমাবেন, সেই খাবার এবং কি করতে হবে, কি খাবেন কি খাবেন না, সেই বিষয়ে আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আশা করব নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ওজন খুবই ক্ষতিকর একটা মানবদেহের জন্য, যদি সেটা হাইট এবং ওয়েটের থেকে বেশি হয়ে থাকে। আমি এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আপনি কি খাবেন, আর একটা হচ্ছে কি খাবেন না এবং কি খেতে হবে। প্রথমে আমরা জানবো কি আপনাকে অ্যাভয়েড করতে হবে বা কোন ধরনের খাবার আপনাকে বাদ দিতে হবে। এক নম্বর রয়েছে যে আপনাকে প্রক্রিয়াজাত যত ধরনের খাবার রয়েছে, সব ধরনের খাবার আপনাকে বাদ দিতে হবে। যত ধরনের প্রক্রিয়াজাত খাবার রয়েছে, বিশেষ করে আমরা পাসপোর্ট বা রেস্টুরেন্টে যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বাসায় রান্না করা খাবার খেতে হবে। অতিরিক্ত পরিমাণ তেল চর্বি যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণ স্মোকিং, অ্যালকোহল, ড্রিঙ্কিং করে থাকে তাদেরকে অবশ্যই এই ধরনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া যারা অতিরিক্ত পরিমাণ বাসায় তেল খেয়ে থাকে তাদেরকে বলবো এই অতিরিক্ত তেল খাওয়া যাবে না। অনেকে রয়েছে এরকম রাস্তাঘাটে খোলা খাবার বা সিঙ্গারা পুরি দেখলে লুপ সামলাতে পারে না, তাদেরকে বলবো এই ধরনের খাবার কখনোই কোনোভাবেই খাওয়া যাবে না। এই তো বললাম যে আপনি কি খাবেন না, এখন আসুন আমরা জেনে নিই কি আপনি খাবেন এবং কিভাবে খেতে হবে, কতবার খেতে হবে। ঘুম থেকে ওঠার পরে আপনি লেবু, মধু এবং চিয়া সিড তিনটা মিশ্রণ করে আপনি খেতে পারেন। এই খাবারটা সপ্তাহে 4 দিন রাখতে পারেন। সপ্তাহে 4 দিন এই খাবারটা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আপনি খেয়ে নেবেন। এবং বাকি যে 2 দিন রয়েছে, বাকি 2 দিন আপনি রুটি খেতে পারেন। সেটা হালকা, খুব পাতলা করে রুটি খেতে পারেন, সাথে সবজি নিতে পারেন, ডিম নিতে পারেন, ডাল নিতে পারেন, দুধও থাকতে পারে। সকালের নাস্তাতে আপনি হালকা তেলে ভাজা সবজি খেতে পারেন, সাথে 1-2 কাপ স্যুপ খেতে পারেন। এছাড়া হচ্ছে আপনার যদি খিদা বা খিদা লেগে থাকে তাহলে আপনি অল্প শুকনা মুড়ি খেতে পারেন। দুপুরের খাবারে আপনাকে আদা সিদ্ধ 1 প্লেট বা যতটুকু পরিমাণ আপনি খেতে পারেন সেই পরিমাণে সবজি থাকতে পারে, সাথে আপনি ছোটো মাছ বা দেশি মাছ বা দেশি মুরগি আপনি খেতে পারেন। এছাড়া এই খাবারগুলো আপনি স্যুপ করেও খেতে পারেন। বিকালের খাবারে আপনি ছোলা বুট সিদ্ধ, সাথে 2-3টা কলা আপনি খেতে পারেন, একটা ডিমও খেয়ে নিতে পারেন। রাতের খাবারে আপনি সবজি, লেবু জল, সাথে আপনি হালকা মুড়ি খেয়ে নিতে পারেন, যেটা আপনার খিদে ভাবটা দূর করবে। এছাড়া হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এই যে খাবারগুলো বললাম, এই খাবারের মধ্যে কোনোভাবেই যেন মিষ্টি ইনক্লুডেড না হয়ে থাকে। মিষ্টি এবং মিষ্টিজাত, যেমন আপনি সাদা চিনি কোনোভাবেই খেতে পারবেন না। আপনি চা খেতে পারেন, সেই চাটা শুধু চিনি ছাড়া হবে, কোনো চিনি যেন এই চার মধ্যে না আসে। এছাড়া হচ্ছে আপনি পানিটা ঠিকঠাক মতনে পান করতেছেন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই পানির পরিমাণ যেন ঠিকঠাক থাকে। বডিকে ফিট রাখার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই। আপনি চেষ্টা করবেন প্রত্যেকদিন 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য। সেটা বাসায় করতে পারেন, অথবা সকাল বিকাল 1 ঘন্টা করে আপনি ওয়ার্কআউট করতে পারেন, হাঁটতে পারেন। এতে করে আপনার শরীরের এনার্জিটা বাড়বে, আপনার শরীরের ফ্যাট মাসলগুলো আস্তে আস্তে ঘাম এবং প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে। এছাড়া হচ্ছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ আপনার ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করার মাধ্যমে আপনার বডিটা অনেক বেশি কমিয়ে দিবে। এই যে খাবারগুলো বললাম কি খাবেন এবং কি খাবেন না, এটা 1 দিন অথবা 2 দিন খেলে বা কিছুদিন খাওয়ার পরে আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে আপনার ওজনটা কখনোই কোনোভাবেই কমাতে পারবেন না। এরকম অনেক মানুষ রয়েছে ওজন কমাতে গিয়ে তাদের ওজন অনেক বেশি বেড়ে যায়, কারণ কিছুদিন খাওয়ার পরে দেখলো তাদের ওজন কমে না, তারপর তারা আবার দ্বিগুণ হারে খাওয়া শুরু করলো। এটা কখনোই কোনোভাবেই করা যাবে না। আমি সবসময় বলে থাকি যে প্রক্রিয়াজাত খাবার থেকে বেরিয়ে আসুন। আপনার হাইট এবং বয়স অনুযায়ী
অনুযায়ী অবশ্যই আপনার ওজন ঠিকঠাক রাখুন, ভবিষ্যৎ বড় বড় রোগ থেকে ঝুঁকিতে কমান। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবেশের মতো রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন এবং ইনবক্স করে আপনার মতামত জানাতে পারবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।